আচ্ছা দেখো, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ল, এবং সেখান থেকে গ্যাসের যে বিভিন্ন ধরনের বেগ হয় সেই বেগগুলোর সমীকরণ প্রতিষ্ঠা ইকুয়েশন কীভাবে ডিরাইভ করা যায়। খুব গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় ধরে নিতে পারো, একটা না একটা আসবে। খাতায় লিখে রাখবে ভিডিও থেকে থেকে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো দেখো, ম্যাক্সওয়েল সমীকরণ, ম্যাক্সওয়েল ইকুয়েশন। আমাদের গ্যাসের যে মলিকিউলগুলোর ভেলোসিটি, সেগুলো ইট মে বি জিরো, ইট মে বি ইনফিনিটি। শূন্য থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কোনো মান হতে পারে। তা এই মান গণনা করার জন্য ম্যাক্সওয়েল একটা ইকুয়েশন দিয়েছিলেন, ডিফারেনশিয়াল ফর্ম। সেই ইকুয়েশনটাকে আমরা বলি ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। ইকুয়েশনটা এরকম মাথায় রাখবে, dNc/dc equal to 4 pi n m/2 pi kt টু দি পাওয়ার 3/2 into c square into e to the power minus m c square by 2 kt। এরকম একটা ইকুয়েশন তিনি দিয়েছিলেন, যে dNc/dc মানে হচ্ছে যে মোট অণুর কত ভগ্নাংশ অণু ডিসি বেগ নিয়ে চলছে। ডিসি মানে ক্ষুদ্র বেগ, ডিসি। তো এটা হচ্ছে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। এখন গ্যাসের যে আমরা ভেলোসিটি ক্যালকুলেট করি, সেটা মাথায় রাখবে, 3 ধরনের ভেলোসিটি আমরা ক্যালকুলেট করি। একটা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগ। অ্যাভারেজ ভেলোসিটি, যেটাকে আমরা ডিনোট করব CAV। অ্যাভারেজ ভেলোসিটি কি? ধরো তোমার এখানে একটা গ্যাস জারে তিনটে গ্যাসের মলিকিউল। এই মলিকিউলটা ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এইটা ধরো 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এটা ধরো 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে যদি আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করি, তাহলে কি লিখবো? 1 × 3 প্লাস 1 × 2 প্লাস 1 × 4 বাই 1 প্লাস 1 প্লাস 1। তাহলে কত আসবে? 3 আসবে। 3 প্লাস 2 প্লাস 6, তাহলে 9 হয়ে গেল। 9/3 মানে 3। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মিনস the summation of the velocity of all molecules which is divided by the number of total molecules। তাহলে ধরে নাও যে এখানে n1 সংখ্যক মলিকিউল c1 বেগে চলছে, n2 সংখ্যক মলিকিউল c2 বেগে, n3 সংখ্যক মলিকিউল c3 বেগে। তাহলে c অ্যাভারেজ সমান আমরা লিখতে পারি, এটাকে আবার c বার দিয়েও লেখে অনেকে, c বার n1 c1 প্লাস n2 c2 প্লাস n3 c3 বাই n1 প্লাস n2 প্লাস n3। বাই নয়, এটা অর। তাহলে c বার অথবা c অ্যাভারেজ মানে হচ্ছে তোমার টোটাল কতগুলো মলিকিউল আছে আর প্রত্যেকটা মলিকিউলের বেগ দিয়ে সেটাকে ভাগ করে দেওয়া। এছাড়াও দেখো, আরেক ধরনের বেগ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে সম্ভাব্যতম বেগ, মোস্ট প্রবাবল ভেলোসিটি। মোস্ট প্রবাবল ভেলোসিটি, মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে মাথায় রাখবে
যে একটা গ্যাস জেলে যে গ্যাসের মলিকিউলগুলো আছে তাদের মধ্যে সব থেকে বেশি সংখ্যক অণু কত বেগে চলছে। সাপোজ এ গ্যাস jar having some molecules, they have different velocity, but most of the molecule obey a particular velocity, then that velocity is called most probable velocity. মানে কি বলছি, ধরো এই গ্যাস জারের মধ্যে তোমার 10টা মলিকিউল দেখা যাচ্ছে, প্রত্যেকে 3 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখানে দেখা যাচ্ছে 20টা মলিকিউল 4 মিটার পার সেকেন্ড বেগে চলছে। এখানে আমরা দেখছি 30টা মলিকিউল 2 মিটার পার সেকেন্ড বেগে চলছে। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি কোনটা হবে? যেটার বেশি ভেলোসিটি আছে সেটা নয়, যেখানে বেশি সংখ্যক মলিকিউল তোমার একটা নির্দিষ্ট বেগে চলছে সেটাকে আমরা বলি মোস্ট প্রবাবল ভেলোসিটি। এটাকে ডিনোট করা হয় তোমার CM, মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে হচ্ছে সবথেকে বেশি সংখ্যক, যত সংখ্যক গ্যাসের অণু একটা নির্দিষ্ট বেগে চলবে সেই বেগটাকেই আমরা বলি মোস্ট প্রবাবল ভেলোসিটি। আর এক ধরনের বেগ আছে, সেটা হচ্ছে গড় বর্গ বেগের বর্গমূল, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। এটাকে আমরা ডিনোট করি CRMS এই ফর্মুলা দিয়ে। CRMSটা কি? ধরো এখানে N1 নাম্বার অফ মলিকিউল C1 বেগে চলছে, N2 নাম্বার অফ মলিকিউল C2 বেগে, N3 নাম্বার অফ মলিকিউল C3 বেগে। তাহলে CRMS মানে বলবো স্কোয়ার রুট অফ N1 C1 স্কোয়ার, N2 C2 স্কোয়ার, N3 C3 স্কোয়ার বাই N1 প্লাস N2 প্লাস N3। এটাকে আমরা নোট করছি CRMS বা মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি মিনস রুট মিন স্কোয়ার ভেলোসিটি মিনস ফার্স্ট অফ অল we have to make square of the velocity, the square value of the velocity, and then we have to averaging them, then that particular value of the velocity making root, we have to consider root over process, then that type of velocity is called root mean square velocity. তবে এইসব সংজ্ঞা টঙ্গা আমাদের খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ভেলোসিটিগুলোকে আমরা কিভাবে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ইকুয়েশন থেকে ক্যালকুলেট করি, সেগুলোই আমরা এবার আলোচনা করব। এর মধ্যে বিশেষ কেমিস্ট্রি কিছু নাই, এর মধ্যে যেটুকু আছে সেটুকু হচ্ছে ম্যাথামেটিক্স, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন এসব করতে হবে। এগুলো তোমরা অঙ্কের বিষয়গুলোই লক্ষ্য রাখবে, বিশেষ তোমার লেখারও কিছু প্রয়োজন নাই, আর কেমিস্ট্রির তো কিছুই এর মধ্যে তুমি পাবে না। তো দেখো আমরা হিসাব করব সম্ভাব্যতম বেগের সমীকরণ, ডিডাকশন the equation of most probable velocity, reduction the equation of most probable velocity. তো এটা আমরা কীভাবে ক্যালকুলেট করি? মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা ম্যাক্সিমাম মিনিমাম জানি, তা ম্যাক্সিমাম মিনিমাম অনুযায়ী মাথায় রাখবে যদি ফার্স্ট ডিফারেন্সিয়েশন সবসময় 0 হয়, তাহলে
আমরা বলতে পারি কি ডি অফ ডিএনসিডিসি ইকুয়াল টু 0। তাহলে এই যে ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা সেটা আমরা কি পেয়েছি? ডিস্ট্রিবিউশন ইকুয়েশনটা আমরা জানি ডিএনসি বাই ডিসি ইকুয়াল টু 4πn m/2π/kt টু দি পাওয়ার 3/2 c স্কোয়ার ইন্টু টু দি মাইনাস mc স্কোয়ার বাই মাইনাস mc স্কোয়ার বাই 2kt। তাহলে ম্যাক্সওয়েল সমীকরণটা কি? ম্যাক্সওয়েল সমীকরণটি হলো dNc/dc is equal to 4πn m/2π/kt to the power 3/2 into c square into to the power minus mc square by 2kt। তা মাথায় রাখবে যে একটা নির্দিষ্ট উষ্ণতায় এই dNc/dc সেটাকে আমরা কি লিখতে পারি? at fixed temperature বা একটি নির্দিষ্ট উষ্ণতায় আমরা dNc/dc এটাকে লিখছি a1 into c square into e to the power minus mc square by 2kt। তাহলে a1 মানে কি? এই যে গোটা টার্মটা দেখছো এটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি a1। তাহলে a1 সমান হচ্ছে 4πn m/2π/kt টু দি পাওয়ার 3/2। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি d of dNc/dc সমান a1 টা তো কনস্ট্যান্ট, তাহলে a1 ইন্টু d of এই গোটা ভ্যালুটা c স্কোয়ার ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2kt এটা সমান আমরা বলতে পারি 0। এটা ইকুয়াল টু লিখলাম 0, এটা সমান 0 বলা হচ্ছিল। তাহলে এবারে ডিফারেন্সিয়েশন করবে। তাহলে অঙ্কের বিষয় আমাদের কেমিস্ট্রির মধ্যে কিছু নাই, জাস্ট অঙ্কের ডিফারেন্সিয়েশন তখন করে দিচ্ছি। তাহলে আমরা এখানে লিখতে পারি কি a1, তাহলে c স্কোয়ারটা থাকলো, তাহলে তোমার এরটা ফাংশনটা করে নাও, তাহলে মাইনাস 2mc বাই 2kt ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2kt প্লাস a1 ইন্টু এবার c এর ডিফারেন্সিয়েশন হলো c স্কোয়ার, তাহলে 2c ইন্টু e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2kt ইকুয়াল টু 0। তাহলে এবার এখান থেকে 2kt গোটাটা ডিসি সমান 0, বুঝতে পারলে? এবার দেখো তুমি এখান থেকে কিছু কমন নিয়ে নাও। তাহলে কমন নিলে কি আসছে? 2c e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2kt ইন্টু 1 মাইনাস mc স্কোয়ার বাই 2kt ইন্টু dc ইকুয়াল টু 0। তাহলে dc নট ইকুয়াল টু 0, dc কিন্তু 0 নয়। তাহলে মাথায় রাখবে dc নট ইকুয়াল টু 0। তাহলে dc যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে কি কি 0 হতে পারে? c ইকুয়াল টু 0 হতে পারে। আবার দেখো এখান থেকে যদি আমরা লিখি e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2kt সমান যদি 0 লিখি, e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2kt সমান যদি 0 লিখি, তাহলে c সমান চলে আসবে ইনফিনিটি। তাহলে দুটোই সম্ভব নয়, কারণ একেবারে শূন্য বেগেও দেখা যায় খুবই কম সংখ্যক মলিকিউল চলে, আবার অসীম বেগেও খুবই কম সংখ্যক অণু চলমান অবস্থায় থাকে। তাহলে এই দুটো কন্ডিশন সমান নয়। তাহলে মাথায় রাখবে শূন্য বেগে এবং অসীম বেগে
চলমান অণু সংখ্যা খুবই কম হয়, তাই গ্রাহ্য নয়। মাথায় রাখবে, at the velocity having value 0 and the number of molecules with velocity with infinity is very low, so this two probability is not considered. তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি 1 মাইনাস mc স্কয়ার বাই 2kt ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখব mc স্কয়ার বাই 2kt সমান 1। তাহলে mc স্কয়ার সমান 2kt, তাহলে c স্কয়ার সমান হচ্ছে 2kt বাই m, তাহলে c ইজ ইকুয়াল টু হচ্ছে √2kt বাই m। তাহলে এখানে যে m বোঝাচ্ছে, m নির্দেশ করছে এক একটি গ্যাসের অণুর ভর, আর k হচ্ছে সেই সময় গ্যাস কনস্ট্যান্ট, যেটাকে আমরা বোলসম্যান কনস্ট্যান্ট বলি। তো মাথায় রাখবে, এখানে স্মল m গ্যাসের অণুর ভর ও k বোলসম্যান ধ্রুবক। where m is the mass of each gas molecule and k is called Boltzmann constant। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা যদি mটাকে যদি মলিকুলার ওয়েট ভাবি, তখন kটা রিপ্লেস হয়ে যাবে r দিয়ে। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি cm মোস্ট প্রবাবল ভেলোসিটি সমান √2RT/m। এই ইকুয়েশনটাকে লেখা যাবে যদি আমরা গ্যাসের mটাকে ভাবি আণবিক গুরুত্ব আর rটাকে ভাবি গ্যাসের, তখন আমরা বলবো কি এটা মোলার গ্যাস কনস্ট্যান্ট। তাহলে এটা হয়ে গেল আমাদের মোস্ট প্রবাবল ভেলোসিটি বা cm, তার একটা ম্যাথামেটিক্যাল ফর্ম। তাহলে এই এমগুলোকে সব cm বোঝা গেল। নেক্সট আমরা ক্যালকুলেট করব অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, যে প্রত্যেকটা অণুর বেগকে যোগ করছি, করে তাকে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি যদি নিই, তাহলে প্রত্যেকটা অণুর বেগকে যোগ করে ভাগ করছি, তাহলে আমরা হিসাব করছি গড় বেগ, অ্যাভারেজ ভেলোসিটি CA বা C বার দিয়ে প্রকাশ করি, গড় বেগ অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে ধরে নাও একটি পাত্রে n সংখ্যক গ্যাসের অণু আছে। কনসিডার in a particular gas jar contain n number of gas molecule। তাহলে আমরা তখন লিখব কি C average সমান আমরা লিখব 1/n 0 to infinity C of dnc। তাহলে 1/n মানে মোট অনুসংখ্যা n, তাহলে তাকে 1/n মানে ভাগ করলাম n দিয়ে, আর c হচ্ছে গ্যাসের বেগ, তার ডিএনসি সংখ্যক অণুর বেগের যোগফল। তাহলে এটাকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি বলছি। তাহলে ডিএনসি এর একটা মান আমরা জানি dnc/dc। তাহলে ডিএনসির জায়গায় ডিএনসির ভ্যালু বসিয়ে দাও। তাহলে 1/n 0 to infinity c ইন্টু আমরা লিখব কি 4πn m/2π kt টু দি পাওয়ার 3/2
সি স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ইন্টু ডিসি। এবার দেখো এই রাশিটা একটা কনস্ট্যান্ট রাশি, তো কনস্ট্যান্টের তো আমরা জানি ইন্টিগ্রেশন হবে না, তাহলে ওটাকে বাইরে নিয়ে এসে ফেলা যেতে পারে। তাহলে আমরা যদি বাইরে নিয়ে চলে আসি তাহলে কি আসবে দেখো, ইকুয়েশনটা বোঝার চেষ্টা করো। তাহলে বাইরে নিয়ে আসছি, এন এন কেটে যাবে, তাহলে থাকবে 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2, এটা থেকে গেল। আর ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সি আর সি স্কোয়ার গুণ করলে সি কিউব ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2kt ডিসি। বুঝা গেল? এবার আমরা কি করছি, এখানে একটু ধরে নিচ্ছি, এটা ছোট হয়ে যাবে, নাহলে অনেক বড় হয়ে যাবে ইন্টিগ্রেশনটা। তার জন্য আমরা ধরে নিচ্ছি লেট বি ইজ ইকুয়াল টু এম বাই 2kt, বি ইজ ইকুয়াল টু এম বাই 2kt, এই রেশিওটাকে আমরা বি ধরে নিলাম। তাহলে কি আসছে 4 পাই এম বাই 2 পাই kt টু দি পাওয়ার 3/2 ইনফিনিটি 0 টু ইনফিনিটি সি কিউব টু দি পাওয়ার মাইনাস বি সি স্কোয়ার ডিসি, মাইনাস বি সি স্কোয়ার ডিসি। তো এই ফর্মটার ইন্টিগ্রেশন করলে আসবে 1/2b স্কোয়ার। কীভাবে আসবে? অঙ্কের মাস্টারমশাইদেরকে জিজ্ঞাসা করবে, আমাদের কেমিস্ট্রিতে সব জানার দরকার নেই, আমরা এটুকু মনে রেখে দিব। 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টু 1/2b স্কোয়ার। এবার এখানে তুমি বি এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে আসছে কি 4 পাই এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টু 1/2b স্কোয়ার। তাহলে 1/2টা থাকলো, আর বি এর ভ্যালুটা জানি কি এম বাই 2kt, তাহলে উল্টে গেলে 4k স্কোয়ার টি স্কোয়ার বাই এম স্কোয়ার। এই যা আছে এই ভ্যালু সব ক্যালকুলেট করে নেবে, চলে আসবে √8kt বাই এম। একই রকমভাবে আমরা এমটাকে বলছি কি এক একটা গ্যাস মলিকিউলের ভর, কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। তাহলে এটাকেই যদি আমরা তোমার গ্যাসের আণবিক গুরুত্ব আর মোলার গ্যাস কনস্ট্যান্ট বসে দিই, তখন সি বার অথবা সি অ্যাভারেজ সমান হয়ে গেল √8RT বাই এম, √8RT বাই এম। এবার দেখো আমরা হিসাব করব গড় বর্গবেগের বর্গমূল, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। তো মাথায় রাখবে সি আরএমএস সমান আমরা বলবো √c বার স্কোয়ার, √c বারের স্কোয়ার, এরকম করে দিলাম। তাহলে দেখো আমরা যদি এই সি স্কোয়ার বার ক্যালকুলেট করি, মানে গড় বর্গবেগ স্কোয়ার, স্কোয়ার ভেলোসিটিটা অ্যাভারেজ স্কোয়ার ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ মানে কি 1/n, ওই আগের কথাটা লিখে নেবে। ধরে নাও যে পাত্রের মধ্যে n সংখ্যক গ্যাসের মলিকিউল আছে, তাহলে 1/n ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি সি স্কোয়ার তোমার
এবার কি করেছিলাম আগের বার দেখবে সি ডিএনসি লিখেছিলাম, এবার সি স্কোয়ার ডিএনসি, সি স্কোয়ার ডিএনসি, তাহলে 1/n 0 to infinity সি স্কোয়ার ইন্টু 4πn m/2 kt টু দি পাওয়ার 3/2 ইন্টু সি স্কোয়ার ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 kt ইন্টু ডিসি। তাহলে একই রকমভাবে করো, এইটা কমন কনস্ট্যান্ট বাইরে নিয়ে চলে আসো, এনটা ক্যান্সেল করে দাও, তাহলে থাকছে কি 4 ইন্টু m/2 kt টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশন 0 to infinity c টু দি পাওয়ার 4, আর এটাই কি ধরেছিলাম b মানে ধরেছিলাম m/2 kt, তাহলে আমরা লিখব c টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস bc স্কয়ার ইনটু dc, bc স্কয়ার ইনটু dc। এর ইন্টিগ্রেশন আমরা মনে রাখবো, অঙ্কের মাস্টারমশাই থেকে জিজ্ঞাসা করবে কীভাবে ইন্টিগ্রেশন উত্তর আসলো। তা কেমিস্ট্রি তো সব আমাদের অত দরকার নাই, তোমাদের সরাসরি মান মনে রেখে দাও, তাহলেই কাজ হয়ে যাবে। 2π kt টু দি পাওয়ার 3/2, এইটার ভ্যালু আসে 3/8 ইন্টু রুট ওভার π/b টু দি পাওয়ার 5, π/b টু দি পাওয়ার 5। তাহলে এবার আমাকে মান বসাতে হবে, 4π m/2 kt 3/2 3/8 ইন্টু π/b টু দি পাওয়ার 5/2, এখানে টু দি পাওয়ার হচ্ছে হাফ, 5/2 এখানে হচ্ছে হাফ। তাহলে এবার এখানে তুমি কি করবে, ওই বি এর ভ্যালুটা বসিয়ে দিলে তোমরা সরাসরি মান পেয়ে যাবে 3 kt, মানটা একটু মনে রেখে দিবে, তাহলেই তোমাদের সুবিধা হবে, আর নাহলে একটা করে দাও, এরকমভাবে করো। 4π m/2 kt টু দি পাওয়ার 3/2 3/8 ইন্টু π টু দি পাওয়ার হাফ, আর বি মানে কি ধরেছো m/2 kt, তাহলে এখানে চলে আসবে কি 2 kt বাই m টু দি পাওয়ার 5/2, এর ভ্যালু ক্যালকুলেট করলে আসবে 3 kt বাই m, তাহলে সি আর এম এস সমান আমরা বলেছি কি রুট ওভার সি স্কোয়ার বার, তাহলে রুট ওভার 3 kt বাই m। একই রকমভাবে যদি আমরা গ্যাসের গ্রামাণবিক গুরুত্ব বা মলিকুলার ওয়েট সেটাকে m ধরি, তখন কেটা আর হয়ে যায়, তাহলে আমরা লিখব কি সি আর এম এস সমান রুট ওভার 3RT বাই m। তাহলে এই তিনটে ইকুয়েশন একটু ভালো করে দেখে নিও, গ্যাসের এইগুলোই মূলত আসবে, আর একটু বাকি আছে, আমি পরের ক্লাসে শেষ করে দেবো।